গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, মা অন্নপূর্ণা পুজোর চুচুড়া কাপাসডাঙ্গায় বিজেপি নেতা নেত্রীরা উপস্থিত হলেন। বাড়ি থেকে বারোয়ারিতে মা অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়ে গেল। চুচুড়া কাপাসডাঙ্গা গুহ পরিবারের অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হলো। এই পুজোর মূল উদ্যোক্তা গৃহকর্তা দীপাঞ্জন গুহ। উনি ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য। আজ পুজোয় উপস্থিত হন বিজেপি নেতা তাপস রায় ও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। ওনারা আরো জানান, চাকরি বাতিল থেকে রামনবমী প্রসঙ্গে জুড়ে জাল ওষুধ, আপনি বোধহয় কোথাও একটা ভুল করছেন। পশ্চিমবঙ্গ জুড়ে জাল ওষুধ, সেটা আমরা দেখতে পেয়েছি, কোথাও অন্য কোথাও তো দেখতে পাচ্ছি না। আজকে মেদিনীপুর মেডিকেল কলেজে জাল স্যালাইন দেওয়া হচ্ছে, জাল ওষুধ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানেন না? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, উনি জানেন না? আজকে ওনার প্রাক্তন শিক্ষামন্ত্রী চুরি করছে, পার্থ চট্টোপাধ্যায়, উনি জানেন না? ওনার মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করছে, উনি জানেন না? উনি কিছুই জানেন না। তাহলে 14 বছরটা ধরে মানুষকে বোকা বানিয়ে কেন সিটটাকে দখল করে বসে আছেন? ছেড়ে দিন। ছেড়ে দিলে হবে না, ওনাকে এই প্রত্যেকটা যে মানে অ্যালিগেশন, সেটাকে ফেস করতে হবে। কারণ ইনি জানেন আজকে যে জাল ওষুধ বানানো হচ্ছে আর 70-30 হিসেবে কালীঘাট আর কলকাতায় কোথায় পৌঁছচ্ছে উনি সব জানেন। জেনে শুনে আজকে শুধু টাকা তোলার জন্য এই সরকার চুপ করে রয়েছে। এর প্রতিটা জিনিসের জবাব বাংলার মানুষ দেবে 26-এ। অপেক্ষা করুন। কি বলবেন রামনবমী নিয়ে? কি বলবেন যে রাজনীতির পারদ চড়ছে? আরজেডিও বিভিন্ন জায়গায় কলকাতায় পোস্টার মেরেছে, তৃণমূলের বিভিন্ন বিধায়ক তারা রামনবমীর মিছিলের আয়োজন করছে। না কেন? আপত্তিটা তো কিছু নেই। রামনবমীর নিয়ে যত চিন্তা হচ্ছে তৃণমূলের। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জিকে জয় শ্রীরাম বললে উনি সেটা মনে করেন ওনাকে সেটাকে বোধহয় গালিগালাজ করা হচ্ছে। উনি তেড়ে গেছেন বেশ কয়েকটা জায়গায়। তো এগুলো যে উনি ভুল করেছেন সেটা উনি আসলে, ওনার মুশকিল হচ্ছে ওনার ইগো এত যে ভুলকে স্বীকার করেন না। টু আর ইজ হিউম্যান, উনি তো তার ঊর্ধ্বে নন। উনি অনেক এরকম ভুল বকেন, ভুল কথা বলেন, ভুল কাজ করেন, কিন্তু স্বীকার করেন না। এবং ওনারও ধীরে যে ওনার দলে যে স্তাবক দ্বারা পরিবৃত, সেই স্তাবকরাও কখনো বলতে সাহস করে না তাড়িয়ে দেবে বলে। তো সুতরাং কথা হলো, আমরা খুশি এই রামনবমীর মিছিল বা রামজিকে, ভগবান রামচন্দ্রকে যদি কেউ স্মরণ করে, কেউ পুজো করে, তার মিছিল বার করে, এটা তো খুব আনন্দের। আমরা তো চাইছি এই ফোল্ডে সকলে আসুক, কিন্তু ওদের আপত্তি হচ্ছে কলকাতা শহরে বহু জায়গাতে ওরা ওই কেএমসিকে দিয়ে না পুলিশকে নিয়ে কাকে দিয়ে সমস্ত পতাকাগুলোকে খুলিয়ে দিয়েছে। এগুলো অসভ্যতা। সুতরাং এই বেয়াদবি তো বরদাস্ত করা যায় না, বরদাস্ত করা যাবেও না। এবং নিশ্চয়ই বেশি দিন এই বেয়াদবি বাংলার মানুষ, বাংলার বিশেষ আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী যে মানুষ, তারা এটাকে বেশি দিন এটাকে মেনে নেবে না। আর আরেকটা সম্প্রদায়ের মানুষের মঞ্চে গিয়ে হিন্দু ধর্মকে আক্রমণ করা এবং কদর্য ভাষায়, সেটাকেও নিশ্চয়ই মানুষ বরদাস্ত করবে না। করুক না, তো নিষেধ করেনি কারে পড়ে। এতদিন রামচন্দ্র ভগবানের বিরোধিতা করে সে আজ বুঝতে পারছে, এবং বাংলায় দার্জিলিং এর ঘুম থেকে সুন্দরবনের সজনেখালি গ্রাম পর্যন্ত যখন দেখছে যে রামচন্দ্রের পুজো অর্চনার আয়োজন করা হচ্ছে এবং চতুর্দিকে যে পতাকা, সনাতনী পতাকা উঠছে পতপত করে, তখন তাদেরকে এদিকে ঝুঁকতে হয়। তার কারণ মানুষই তো ঠিক করে যে তার প্রতিনিধি কে হবে আর কে হবে না। তো সুতরাং এটা বোধহয় ওদের। হুগলি থেকে পানুপানের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব একটা বিরতির পর থাকছে মামা ভাগ্নের সাইকেলে কেদারনাথ যাত্রা। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।